নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা চণ্ডীতলা মা মঙ্গলচণ্ডীর যে মেলা হয়, আগে এই মেলা প্রত্যেক মঙ্গলবার করে হতো, এখন এক মাস ব্যাপী এই মেলা হয়। সেই মেলায় এনেছি মা মঙ্গলচণ্ডী একটা জনপ্রিয় লোককথার গল্প, প্রধানত বাংলার লোক সংস্কৃতি প্রচলিত। ইনি দেবী চণ্ডীর একটি রূপ। কথা বলা হয়েছে যিনি মঙ্গল প্রদান করেন, বিশেষ করে গৃহ সমৃদ্ধ বিপদ থেকে রক্ষা করে। এই দেবী চণ্ডীর আরাধনা করা হয় বিভিন্ন সময়, যেমন প্রতি মঙ্গলবার এই বিশেষ পুজো হয়। এখানে জ্যৈষ্ঠ মাসে এই মেলা এক মাস ব্যাপী চলে। এই মেলায় এই প্রাচীনতম মন্দির, এই মন্দির উপলক্ষে, এই মা মঙ্গলচণ্ডী উপলক্ষে এই মেলা গড়ে উঠেছে। প্রায় 400 বৎসরের এই মন্দির এবং খুব জাগ্রত মন্দির। এই মেলা এসে আপনি সমস্ত জিনিস প্রকার বিক্রয় হয় এক মাস ধরে। রাতের বেলা এলে অনেক কিছু দেখতে পাবেন। এবং এই মেলার আরও বলবো, এখানে মন্দিরের অনেক বিগ্রহ রয়েছে। এক মাস ব্যাপী এই মেলা চলবে। এখানে আপনারা আসবেন, এসে এই মেলাতে ক্রয় বিক্রয় সেল সব রকম আছে, ফুচকা আছে। কত সুন্দর পরিবেশে এই মেলা গড়ে উঠেছে। বেহালা মঙ্গলচণ্ডী মেলায় আসতে গেলে সবচেয়ে সহজ উপায়, শিয়ালদা সাউথ সেকশনগামী ট্রেনে উঠে আপনি চলে আসুন বজবজ লোকালে। নিউ আলিপুর স্টেশনে নেবে রিক্সা করে বা পায়ে হেঁটে বলবেন মা মঙ্গলচণ্ডীর মন্দির, আপনাকে দেখিয়ে দেবে। এ হলো ট্রেনে আসার সহজ উপায়। আর একটা উপায় আপনাদের বলবো, যে আপনারা ধর্মতলা থেকে যদি হাওড়া থেকে আসেন 37 বাসে এসে হিন্দুস্তান সুইটসে নেবে, বলবেন মা মঙ্গলচণ্ডীর মন্দির যাব, 2 পায়ে হেঁটে চলে যেতে পারবেন। এই মেলা কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে। এখানে বৈষ্ণব দেবীর এক জলাশয়ের ওপরে যে মন্দির, এত সৌন্দর্য সে মুখে বলা সম্ভব। আপনারা এসে এখানে অনুভব করবেন। এই ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে আপনাদের বলবো, এইটা দেখার পর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বলবো বন্ধু, এই মেলা আর 1 সপ্তাহের মতন আছে, আপনারা চলে আসুন, এই মেলা দর্শন করুন। জয় মা মঙ্গলচণ্ডী।